বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবুস সালাত, সালাত অধ্যায়, পরিচ্ছেদ 242। মেরাজে কিভাবে সালাত ফরজ হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমার কাছে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু হিরাকল এর ঘটনা বর্ণনা করেছেন। তাতে তিনি একথাও বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত, সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতার নির্দেশ দিয়েছেন। হাদিস 342। হযরত ইয়াহইয়া ইবনে বুকাইর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো। তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরাইল আলাইহিস সালাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপর হিকমত ও ঈমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন। যখন দুনিয়ার আসমানে পৌঁছলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। তিনি বললেন, কে? উত্তর দিলেন, আমি জিবরাইল। আবার জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে আর কেউ আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার বললেন, তাকে কি আহ্বান করা হয়েছে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। তারপর আসমান খোলা হলে আমরা প্রথম আসমানে উঠলাম। সেখানে দেখলাম এক লোক বসে আছেন এবং অনেকগুলো মানুষের আকৃতি তার ডান পাশে রয়েছে এবং অনেকগুলো মানুষের আকৃতি বাম পাশেও রয়েছে। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হাসছেন, আর যখন বাঁ দিকে তাকাচ্ছেন কাঁদছেন। তিনি বললেন, খুশ আমদেদ, হে পুণ্যবান নবী, হে নেক সন্তান। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ইনি কে? তিনি বললেন, ইনি আদম আলাইহিস সালাম, আর তার ডানে ও বাঁয়ে তার সন্তানদের রূহ। ডান দিকের লোকেরা জান্নাতি আর বাঁ দিকের লোকেরা জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাঁ দিকে তাকালে কাঁদেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন। সেখানে উঠে রক্ষককে বললেন, দরজা খুলো। তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুরূপ প্রশ্ন করলেন। তারপর দরজা খুলে দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান সমূহে আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু তাদের অবস্থান নির্দিষ্টভাবে বলেননি, কেবল এতটুকু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে প্রথম আসমানে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে পেয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইদ্রিস আলাইহিস সালামের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, খুশ আমদেদ, পুণ্যবান নবী এবং নেক ভাই। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি ইদ্রিস আলাইহিস সালাম। এরপর আমি মূসা আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খুশ আমদেদ, পুণ্যবান নবী ও নেক ভাই। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, মূসা আলাইহিস সালাম। তারপর আমি ঈসা আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খুশ আমদেদ, পুণ্যবান নবী এবং নেক ভাই। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি ঈসা আলাইহিস সালাম। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খুশ আমদেদ, পুণ্যবান নবী ও নেক সন্তান। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনে শিহাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইবনে হাজম আমাকে খবর দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ও আবু হাব্বা আনসারী রাদিয়াল্লাহু আনহু উভয়ে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আমাকে আরও উপরে ওঠানো হলো। আমি এমন এক সমতল স্থানে উপনীত হলাম যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম। ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। আমি এ নিয়ে প্রত্যাবর্তনকালে যখন মূসা আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের উপর আল্লাহ কি ফরজ করেছেন? আমি বললাম, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার রবের কাছে ফিরে যান, কারণ আপনার উম্মত তা আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম।
আল্লাহ পাক কিছু অংশ কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহিস সালামের কাছে আবার গেলাম আর বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে যান, কারণ আপনার উম্মত এও আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম, তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবারও মুসা আলাইহিস সালামের কাছে গেলাম, এবারও তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে যান, কারণ আপনার উম্মত এও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি আবার গেলাম, তখন আল্লাহ তাআলা বললেন, এই 5ই সওয়াবের দিক দিয়ে 50 গণ্য হবে। আমার কথার কোনো পরিবর্তন নেই। আমি আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলে তিনি আমাকে আবারও বললেন, আপনার রবের কাছে আবার যান। আমি বললাম, আবার আমার রবের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি। তারপর জিবরিল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আর তখন তা বিভিন্ন রঙে ঢাকা ছিল, যার তাৎপর্য আমার জানা ছিল না। তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম তাতে মুক্তার হার রয়েছে, আর তার মাটি হচ্ছে কস্তুরী। হাদিস 343। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা মুকিম অবস্থায় ও সফরে 2 রাকাত করে সালাত ফরজ করেছিলেন। পরে সফরের সালাত পূর্বের মতো রাখা হলো, আর মুকিম অবস্থার সালাত বৃদ্ধি করা হলো। পরিচ্ছেদ 243। সালাত আদায়ের সময় কাপড় পরার প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করবে। সূরা আরাফ আয়াত 31। এক বস্ত্র শরীরে জড়িয়ে সালাত আদায় করা। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জামায় বোতাম লাগিয়ে নাও, এমনকি কাঁটা দিয়ে হলেও। এই হাদিসের সনদ সম্পর্কে কথা আছে। যে কাপড় পরে স্ত্রী সহবাস করা হয়েছে তাতে কোনো নাপাকি না দেখা গেলে তা পরিধান করে সালাত আদায় করা যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে বিবস্ত্র অবস্থায় যেন কেউ বাইতুল্লাহর তাওয়াফ না করে। হাদিস 344। হযরত মুসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঋতুবতী এবং পর্দানসীন মহিলাদের বের করে আনার নির্দেশ দিলেন, যাতে তারা মুসলমানদের জামাত এবং দোয়ায় শরীক হতে পারে। অবশ্য ঋতুবতী মহিলারা সালাতের স্থান থেকে দূরে থাকবে। এক মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো কারো ওড়না নেই। তিনি বললেন, তার সাথীর উচিত তাকে নিজের ওড়না থেকে পরিয়ে দেওয়া। আব্দুল্লাহ ইবনে রাজা রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি। পরিচ্ছেদ 244। সালাতে কাঁধে তাহবন্দ বাঁধা। আর আবু হাজিম রাহমাতুল্লাহি আলাইহি সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাহবন্দ কাঁধে বেঁধে সালাত আদায় করেছিলেন। হাদিস 345। আহমদ ইবনে ইউনুস রাহমাতুল্লাহি আলাইহির সনদে মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একদা জাবির রাদিয়াল্লাহু আনহু কাঁধে তাহবন্দ বেঁধে সালাত আদায় করেন, আর তার কাপড় বা জামা আলনায় রক্ষিত ছিল। তখন তাকে এক ব্যক্তি বলল, আপনি যে এক তহবন্দ পরে সালাত আদায় করলেন? তিনি উত্তরে বললেন, তোমার মতো আহাম্মকদের দেখানোর জন্য আমি এরূপ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের মধ্যে কারি বা দুটো কাপড় ছিল। হাদিস 346। মুতাররিফ আবু মুসআব রাহমাতুল্লাহি আলাইহির সনদে মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু আনহুকে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি, আর তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি। পরিচ্ছেদ 245। এক কাপড় গায়ে জড়িয়ে সালাত আদায় করা। জুহরি রাহমাতুল্লাহি আলাইহি তাঁর হাদিসে বর্ণনা করেছেন যে মুলতাহিফ এর অর্থ মুতাওয়াশশিহ, অর্থাৎ
যে চাদরের উভয় অংশ বিপরীত কাঁধে রাখে। এভাবে কাঁধের উপর চাদর রাখাকে ইস্তিমাল বলে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চাদর গায়ে দিলেন এবং তিনি চাদরের উভয় প্রান্ত বিপরীত কাঁধে রাখলেন। হাদিস 347। উবাইদুল্লাহ ইবনে মুসা রাহমাতুল্লাহি আলাইহির সনদে ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড় পরে সালাত আদায় করলেন আর তার উভয় প্রান্ত বিপরীত দিকে রাখলেন। হাদিস 348। মুহাম্মদ ইবনুল মুসান্না রাহমাতুল্লাহি আলাইহির সনদে ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাপড়ের উভয় প্রান্ত নিজের উভয় কাঁধে রেখেছিলেন। হাদিস 349। উবাইদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড় জড়িয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে সালাত আদায় করতে দেখেছি, যার উভয় প্রান্ত তার উভয় কাঁধের উপর রেখেছিলেন। হাদিস 350। ইসমাঈল ইবনে আবু উওয়াইস রাহমাতুল্লাহি আলাইহির সনদে উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখলাম যে তিনি গোসল করছেন আর তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে পর্দা করে রেখেছেন। তিনি বলেন, আমি তাকে সালাম করলাম। তিনি জিজ্ঞাসা করলেন, এ কে? আমি উত্তর দিলাম, আমি উম্মে হানি বিনতে আবু তালিব। তিনি বললেন, মারহাবা হে উম্মে হানি। গোসল করার পরে তিনি এক কাপড় জড়িয়ে 8 রাকাত সালাত আদায় করলেন। সালাত শেষ করলে তাকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সহোদর ভাই আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এক লোককে হত্যা করতে চায়, অথচ আমি সে লোকটিকে আশ্রয় দিয়েছি। সে লোকটি হুবাইরার ছেলে অমুক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিয়েছ আমিও তাকে আশ্রয় দিলাম। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন ছিল চাষতের সময়। হাদিস 351। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে সালাত আদায়ের হুকুম জিজ্ঞাসা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমাদের প্রত্যেকের কি 2টি করে কাপড় আছে? পরিচ্ছেদ 246। কেউ এক কাপড়ে সালাত আদায় করলে সে যেন উভয় কাঁধের উপর কিছু অংশ রাখে। হাদিস 352। আবু আসিম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ এক কাপড় পরে এমনভাবে যেন সালাত আদায় না করে যে তার উভয় কাঁধে এর কোনো অংশ নেই। হাদিস 353। আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এক কাপড়ে সালাত আদায় করে সে যেন কাপড়ের 2 প্রান্ত বিপরীত পার্শ্বে রাখে। পরিচ্ছেদ 247। কাপড় যদি সংকীর্ণ হয়। হাদিস 354। ইয়াহইয়া ইবনে সালেহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে সাঈদ ইবনে হারিস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন, আমরা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমাকে এক কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক সফরে বের হয়েছিলাম। এক রাতে আমি কোনো প্রয়োজনে তার কাছে গেলাম। দেখলাম তিনি সালাতে রত আছেন। তখন আমার শরীরে মাত্র একখানা কাপড় ছিল। আমি কাপড় দিয়ে শরীর জড়িয়ে নিলাম আর তার পার্শ্বে সালাতে দাঁড়ালাম। তিনি সালাত শেষ করে জিজ্ঞাসা করলেন, জাবির, রাতের বেলা আসার কারণ কি? তখন আমি আমার প্রয়োজনের কথা জানালাম। আমার কাজ শেষ হলে তিনি বললেন, এ কিরূপ জড়ানো অবস্থায় তোমাকে দেখলাম? আমি বললাম,
কাপড় একটি ছিল, তাই এভাবে করেছি। তিনি বললেন, কাপড় যদি বড় হয় তাহলে শরীরে জড়িয়ে পড়বে, আর যদি ছোট হয় তাহলে তাহবন্দ রূপে ব্যবহার করবে। হাদিস 355। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে সাহেল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, লোকেরা বাচ্চাদের মতো নিজেদের তাহবন্দ কাঁধে বেঁধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতেন, আর মহিলাদের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন পুরুষদের ঠিকমতো বসে যাওয়ার পূর্বে সিজদা থেকে মাথা না ওঠায়। পরিচ্ছেদ 248। স্বামী জুব্বা পরে সালাত আদায় করা। হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাজুসি বা অগ্নিপূজকদের তৈরি কাপড়ে সালাত আদায় করায় কোনো ক্ষতি নেই। আর মা'মার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জুহরি রাহমাতুল্লাহি আলাইহিকে ইয়ামানের তৈরি কাপড়ে সালাত আদায় করতে দেখেছি, যা পেশাবের দ্বারা রঞ্জিত ছিল, অর্থাৎ কাপড় ধৌত করার পরেও পেশাবের দাগ যায়নি এমন কাপড়ে সালাত আদায় করতে দেখেছি। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু অধুয়া নতুন কাপড়ে সালাত আদায় করেছেন। হাদিস 356। ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির সনদে মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কোনো এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি বললেন, হে মুগীরা, লোটাটি লও। আমি তা নিলাম। তিনি আমার দৃষ্টির বাইরে গিয়ে প্রয়োজন সমাধা করলেন। তখন তার দেহে ছিল স্বামী জুব্বা। তিনি জুব্বার আস্তিন থেকে হাত বের করতে চাইলেন, কিন্তু আস্তিন সংকীর্ণ হওয়ায় তিনি নিচের দিক দিয়ে হাত বের করলেন। আমি পানি ঢেলে দিলাম এবং তিনি সালাতের ওযুর ন্যায় ওযু করলেন, আর তার উভয় মোজার উপর মাসেহ করলেন ও পরে সালাত আদায় করলেন। পরিচ্ছেদ 249। সালাতে ও তার বাইরে বিবস্ত্র হওয়া অপছন্দনীয়। হাদিস 357। মতর ইবনে ফদল রাহমাতুল্লাহি আলাইহির সনদে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে কুরাইশদের সাথে কাবার মেরামতের জন্য পাথর তুলে দিচ্ছিলেন। তার পরনে ছিল লুঙ্গি। তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ভাতিজা, তুমি লুঙ্গি খুলে কাঁধে পাথরের নিচে রাখলে ভালো হতো, অর্থাৎ কাঁধে পাথর বহন করতে সুবিধা হতো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি লুঙ্গি খুলে কাঁধে রাখলেন এবং তৎক্ষণাৎ বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপর তাকে আর কখনো বিবস্ত্র অবস্থায় দেখা যায়নি। পরিচ্ছেদ 250। জামা, পায়জামা, জাঙ্গিয়া ও কাবা পরে সালাত আদায় করা। এখানে উল্লেখ্য যে সাধারণত জামার উপরিভাগে যে ঢিলে ঢালা জুব্বা বা আচকান পরা হয় তাকে কাবা বলা হয়। হাদিস 358। সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে এক কাপড়ে সালাত আদায়ের হুকুম জিজ্ঞাসা করল। তিনি বললেন, তোমাদের প্রত্যেকের কাছে কি দুখানা করে কাপড় আছে? এরপর এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল। তিনি বললেন, আল্লাহ যখন তোমাদের সামর্থ্য দিয়েছেন তখন তোমরাও নিজেদের সামর্থ্য প্রকাশ করো। লোকেরা যেন পুরো পোশাক একত্রে পরিধান করে, অর্থাৎ মানুষ তাহবান্দ ও চাদর, তাহবান্দ ও জামা, তাহবান্দ ও কাবা, পায়জামা ও চাদর, পায়জামা ও জামা, পায়জামা ও কাবা, জাঙ্গিয়া ও কাবা, জাঙ্গিয়া ও জামা পরে সালাত আদায় করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমার মনে হয় ওমর রাদিয়াল্লাহু আনহু জাঙ্গিয়া ও চাদরের কথাও বলেছিলেন। হাদিস 359। আসিম ইবনে আলী রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইহরামকারী কি পরিধান করবে? তিনি বললেন, সে জামা পরবে না, পায়জামা পরবে না, টুপি পরবে না, জাফরান বা ওয়ার্স রঙে রঞ্জিত কাপড় পরবে না, আর জুতা না পেলে মোজা পরবে, তবে তা পায়ের গিরার নিচে পর্যন্ত কেটে নেবে। নাফি রাহমাতুল্লাহি আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা সূত্রে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। টিকা, ওয়ার্ডস এক প্রকার হলুদ রঙের তৃণজাতীয় সুগন্ধি। পরিচ্ছেদ 251, লজ্জাস্থান ঢাকা। হাদিস 360। কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতিমালে সাম্মা এবং এক কাপড়ে ইহতিবা করতে নিষেধ করেছেন, যাতে এমনটি না হয় যে তার লজ্জাস্থানে কাপড়ের কোনো অংশ না থাকে। টিকা, ইশতিমালে সাম্মা বলতে একই কাপড়ে সমস্ত শরীর এমনভাবে জড়ানো যাতে হাত পা নড়াচড়া করতে অসুবিধা হয়। আর ইহতিবা বলতে পা ও হাঁটু দাঁড় করিয়ে বাহু বা কাপড় দিয়ে তা এমনভাবে বেষ্টন করে নিতম্বের উপর বসা যাতে লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা থাকে। হাদিস 361। কবিসা ইবনে উকবা রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের ক্রয় বিক্রয় নিষেধ করেছেন, তা হল লিমাস ও নিবাজ। আর ইশতিমালে সাম্মা এবং এক কাপড়ে ইহতিবা করতে নিষেধ করেছেন। টিকা, লিমাস ও নিবাজ মূলত জাহিলি যুগের ক্রয় বিক্রয়ের 2টি পদ্ধতি। লিমাস বলতে ক্রেতা কর্তৃক কোনো বস্তুকে স্পর্শ করা মাত্র অনিচ্ছা সত্ত্বেও ক্রয় করতে বাধ্য হওয়া বোঝায়। আর নিবাজ বলতে ক্রেতা বা বিক্রেতা কর্তৃক কোনো বস্তুর উপর পাথর ছুঁড়ে মারা মাত্র অনিচ্ছা সত্ত্বেও ক্রয় করতে বাধ্য হওয়া বোঝায়। হাদিস 362। ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে হজ্জের আমির বানানো হয়েছিল, কুরবানির দিন ঘোষকদের সাথে মিনায় এক ঘোষণা করার জন্য পাঠালেন যে এ বছরের পরে কোনো মুশরিক বাইতুল্লাহর হজ করতে পারবে না, আর কোনো উলঙ্গ লোকও বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না। হুমাইদ ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পেছনে প্রেরণ করেন আর তাকে সূরা বারাতের প্রথম অংশের ঘোষণা করার নির্দেশ দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমাদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু কুরবানির দিন মিনায় ঘোষণা দেন যে এ বছরের পর থেকে আর কোনো মুশরিক হজ করতে পারবে না এবং কোনো উলঙ্গ ব্যক্তিও আর তাওয়াফ করতে পারবে না। পরিচ্ছেদ 252। চাদর গায়ে না দিয়ে সালাত আদায় করা। হাদিস 363। আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সনদে মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমার কাছে গিয়ে দেখি তিনি একটি মাত্র কাপড় নিজের শরীরে জড়িয়ে সালাত আদায় করছেন, অথচ তার একটা চাদর সেখানে রাখা ছিল। সালাতের পর আমরা বললাম, হে আবু আবদুল্লাহ, আপনি সালাত আদায় করছেন অথচ আপনার চাদর তুলে রেখেছেন? তিনি বললেন, হ্যাঁ, তোমাদের মতো নির্বোধদের দেখানোর জন্য আমি এরূপ করেছি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সালাত আদায় করতে দেখেছি। পরিচ্ছেদ 253। উরু সম্পর্কে বর্ণনা। আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বর্ণিত আছে যে ইবনে আব্বাস, জারহাদ ও মুহাম্মদ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে উরু সতরের অন্তর্ভুক্ত। আর আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরু থেকে কাপড় সরিয়েছিলেন। আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সনদের দিক থেকে আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস অধিক সহিহ, আর জারহাদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস অধিকতর সতর্কতামূলক। এভাবেই আমরা উম্মতের মধ্যে মতবিরোধ এড়াতে পারি। আর আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর আগমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু ঢেকে নেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করেছেন এমন অবস্থায় যখন তার উরু ছিল আমার উরুর উপর, আর আমার কাছে তার উরু এত ভারী বোধ হচ্ছিল যে
আমি আশঙ্কা করছিলাম হয়তো আমার উরুর হাড় ভেঙে যাবে। হাদিস 364। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে বের হয়েছিলেন। সেখানে আমরা ফজরের সালাত খুব ভোরে আদায় করলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার হলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ও সাওয়ার হলেন, আর আমি আবু তালহার পিছনে বসা ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাওয়ারিকে খাইবারের পথে চালিত করলেন। আমার হাঁটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুতে লাগছিল। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু থেকে ইজার সরে গেল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উজ্জ্বলতা যেন এখনও আমি দেখছি। তিনি যখন নগরে প্রবেশ করলেন তখন বললেন, আল্লাহু আকবার, খাইবার ধ্বংস হোক। আমরা যখন কোনো কওমের প্রাঙ্গণে অবতরণ করি তখন সতর্কীকৃতদের ভোর হবে কতই না মন্দ। এ কথা তিনি 3 বার উচ্চারণ করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাইবারের অধিবাসীরা নিজেদের কাজে বেরিয়েছিল। তারা বলে উঠল, মুহাম্মদ। আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের কোনো সাথী মুহাম্মদ ওয়াল খামিস অর্থাৎ মুহাম্মদ তার পূর্ণ বাহিনী সহ এসে গেছে শব্দও যোগ করেছেন। পরে যুদ্ধের মাধ্যমে আমরা খাইবার জয় করলাম। তখন যুদ্ধবন্দীদের সমবেত করা হলো। দিহিয়া রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহর নবী, বন্দীদের থেকে আমাকে একটি দাসী দিন। তিনি বললেন, যাও, তুমি একটি দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনতে হুয়াইকে নিয়ে গেলেন। তখন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া নবী আল্লাহ, বনু কুরাইজা ও বনু নযীরের অন্যতম নেত্রী সাফিয়া বিনতে হুয়াইকে আপনি দিহিয়াকে দিচ্ছেন? তিনি তো একমাত্র আপনারই যোগ্য। তিনি বললেন, দিহিয়াকে সাফিয়া সহ ডেকে আনো। তিনি সাফিয়া সহ উপস্থিত হলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে দেখলেন তখন দিহিয়াকে বললেন, তুমি বন্দীদের থেকে অন্য একটি দাসী দেখে নাও। রাবি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে আজাদ করে দিলেন এবং তাকে বিয়ে করলেন। রাবি সাবিত রাহমাতুল্লাহি আলাইহি আবু হামজা অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি মোহর দিলেন? আনাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তাকে আজাদ করাই তার মোহর। এর বিনিময়ে তিনি তাকে বিয়ে করেছেন। এরপর পথে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে সাজিয়ে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর রাত যাপন করে ভোরে উঠলেন। তিনি ঘোষণা দিলেন, যার কাছে খানার কিছু থাকে সে যেন তা নিয়ে আসে। এ বলে তিনি একটা চামড়ার দস্তরখান বিছালেন। কেউ খেজুর নিয়ে আসলেন, কেউ ঘি আনলেন। আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনে হয় আনাস রাদিয়াল্লাহু আনহু ছাতুর কথাও উল্লেখ করেছেন। তারপর তারা এসব মিশিয়ে খাবার তৈরি করলেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমা। পরিচ্ছেদ 254। মহিলারা সালাত আদায় করতে কয়টি কাপড় পরবে? ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি একটি কাপড়ে মহিলার সমস্ত শরীর ঢেকে যায় তবে তাতেই সালাত জায়েজ হবে। হাদিস 365। আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন আর তার সঙ্গে অনেক মুমিন মহিলা চাদর দিয়ে গা ঢেকে শরিক হতো। তারপর তারা নিজ নিজ ঘরে ফিরে যেত আর তাদের কেউ চিনতে পারত না। পরিচ্ছেদ 255। কারুকার্য খচিত কাপড়ে সালাত আদায় করা এবং ওই কারুকার্যে দৃষ্টি পড়া। হাদিস 366। আহমদ ইবনে ইউনুস রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন। আর সালাতে সে চাদরের কারুকার্যের প্রতি তার দৃষ্টি পড়ল। সালাত শেষে তিনি বললেন, এ চাদরখানা আবু জাহমের কাছে নিয়ে যাও আর তার কাছ থেকে আমবিজানিয়া অর্থাৎ কারুকার্য ছাড়া মোটা চাদর নিয়ে আসো। এটা তো আমাকে সালাত থেকে অমনোযোগী করে দিচ্ছিল।
হিশাম ইবনে উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা থেকে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সালাত আদায়ের সময় এর কারুকার্যের প্রতি আমার দৃষ্টি পড়ে। তখন আমি আশঙ্কা করছিলাম যে এটা আমাকে ফিতনায় ফেলে দিতে পারে। পরিচ্ছেদ 256। ক্রুশ চিহ্ন অথবা ছবিযুক্ত কাপড়ে সালাত ফাসিদ হবে কিনা এবং এ সম্বন্ধে নিষেধাজ্ঞা। হাদিস 367। আবু মা'মার আব্দুল্লাহ ইবনে আমর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের একদিকে পর্দা হিসেবে ব্যবহার করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সম্মুখ থেকে এই পর্দা সরিয়ে নাও, কারণ সালাত আদায় করার সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে। পরিচ্ছেদ 257। রেশমি জুব্বা পরে সালাত আদায় করা ও পরে তা খুলে ফেলা। হাদিস 368। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রেশমি জুব্বা হাদিয়া হিসেবে দেওয়া হয়েছিল। তিনি তা পরিধান করে সালাত আদায় করলেন, কিন্তু সালাত শেষ হওয়ার সাথে সাথে দ্রুত তা খুলে ফেললেন, যেন তিনি তা পরা অপছন্দ করছিলেন। তারপর তিনি বললেন, মুত্তাকিদের জন্য এই পোশাক সমীচীন নয়। পরিচ্ছেদ 258। লাল কাপড় পরে সালাত আদায় করা। হাদিস 369। মুহাম্মদ ইবনে আরআরা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চামড়ার একটি লাল তাঁবুতে দেখলাম এবং তার জন্য ওযুর পানি নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উপস্থিত দেখলাম। আর লোকেরা তার ওযুর পানির জন্য প্রতিযোগিতা করছে। কেউ সামান্য পানি পাওয়া মাত্র তা দিয়ে শরীর মুছে নিচ্ছে, আর যে পায়নি সে তার সাথীর ভেজা হাত থেকে নিয়ে নিচ্ছে। তারপর বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লৌহ ফলকযুক্ত ছড়ি নিয়ে এসে তা মাটিতে পুঁতে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল ডোরাযুক্ত পোশাক পরে বের হলেন। তার তাহবান্দ কিঞ্চিত উঁচু করে পড়া ছিল। সে ছড়িটি সামনে রেখে লোকদের নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন, আর মানুষ ও জন্তু জানোয়ার ওই ছড়িটির বাইরে চলাফেরা করছিল। টিকা। গাঢ় লাল রঙের কাপড় পরে নামাজ আদায় করাকে ফকিহগণ মাকরুহ সাব্যস্ত করেছেন, তবে লাল ডোরাযুক্ত কাপড় পরে নামাজ আদায়ে কোনো দোষ নেই, বরং কখনো ইত্তিবায়ে সুন্নত হিসাবে তা করলে সওয়াবের অধিকারী হবে। পরিচ্ছেদ 259। ছাদ, মিম্বার ও কাঠের উপর সালাত আদায় করা। আবু আবদুল্লাহ অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বরফ ও পুলের উপর সালাত আদায় করা দোষণীয় মনে করতেন না, যদিও তার নিচ দিয়ে, উপর দিয়ে অথবা সামনের দিক দিয়ে পেশাব প্রবাহিত হয়, যদি উভয়ের মাঝে কোনো ব্যবধান থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদের ছাদে ইমামের সাথে সালাত আদায় করেছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বরফের উপর সালাত আদায় করেছেন। হাদিস 370। আলী ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হাজিম রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত যে লোকেরা সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার কিসের তৈরি ছিল? তিনি বললেন, এ বিষয়ে আমার চাইতে বেশি জ্ঞাত আর কেউ নেই। তা ছিল গাবা নামক স্থানের ঝাউ গাছের কাঠ দিয়ে তৈরি। অমুক মহিলার আজাদকৃত দাস অমুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তা তৈরি করেছিল। তা পুরোপুরি তৈরি ও স্থাপিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দাঁড়িয়ে কিবলার দিকে মুখ করে তাকবীর বললেন। লোকেরা তার পেছনে দাঁড়িয়ে গেলেন। তারপর তিনি কিরাত পড়লেন ও রুকুতে গেলেন। সকলেই তার পেছনে রুকুতে গেলেন। তারপর তিনি মাথা তুলে পেছনে সরে গিয়ে মাটিতে সিজদা করলেন। আবার মিম্বরে ফিরে আসলেন এবং কিরাত পড়ে রুকুতে গেলেন। তারপর মাথা তুললেন এবং পেছনে সরে গিয়ে মাটিতে সিজদা করলেন। এ হলো মিম্বরের ইতিহাস। আবু আবদুল্লাহ অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমাকে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং বলেছিলেন, আমার ধারণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উঁচু স্থানে ছিলেন, সুতরাং ইমামের মুক্তাদির চাইতে উঁচু স্থানে দাঁড়ানোতে কোনো দোষ নেই। আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বললাম, সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহিকে এ বিষয়ে বহুবার প্রশ্ন করা হয়েছে, আপনি তার কাছে এ বিষয়ে কিছু শোনেননি? তিনি জবাব দিলেন, না।